নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলু পটল ভাজি করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখুন কিভাবে করছি। এই 5 ফোড়নটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি কড়াতে। 5 ফোড়ন, আগে থেকে পটল এবং আলু ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভাজি করব। পাঁচ ফোড়নের মশলাটা খুব ভালোভাবে লাল লাল করে নিয়ে আমার দেখুন প্রায় হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি এই আলু পটল ভাজির মধ্যে একখানা ক্যাপসিকামও দিয়েছি। আপনারাও সেরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন আর 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার পুরো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি। ভাজাটা অনেকটা নরম হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। দিয়ে দিচ্ছি এই 2টো গোটা কাঁচা লঙ্কা। আলু পটল এবং ক্যাপসিকাম এটা এরকমভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, 5 ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। আর রুটি, লুচি, পরোটা এসবের সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আবার একটু ঢেকে দিলাম। আলু পটল ভাজি হয়ে গেছে আমার। সব শেষে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পাত্রর মধ্যে ঢেলে নিলাম। ঠিক এরকমটি হয়েছে। আপনারাও পেঁয়াজ না দিয়ে 5 ফোড়ন দিয়ে আলু, পটল আর ক্যাপসিকাম একসাথে এরকমভাবে ভাজবেন। 5 ফোড়ন দিয়ে দেবেন, কিন্তু তাতে খুব ভালো লাগবে। আর সবশেষে একটা টমেটো দেবেন, আর 2-3টে যেমন খুশি কাঁচা লঙ্কা দেবেন। করে খেয়ে দেখবেন। এই যে আমার এরকমটি হয়েছে, ঠিক এরকম। এটা ডালের সাথে খুব ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি এবং ডালের সাথে একটা সবজি লাগে বা একটা ভাজা লাগে। আমরা ডালের সাথে ভাত দিয়ে এই সবজিটা ব্যবহার করব আজকে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।